डियर स्टूडेंट वेलकम बैक। आजकेर भिडियोते आमी बचनेर 4 नम्बर नियम निये आलोचना करब। এই নিয়মটিকে বচনের ব্যতিক্রম নিয়ম বলা হয়। এই নিয়মটি থেকে প্রতি বছর পরীক্ষায় বচন করতে দেওয়া হয়। তাই দর্শনের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে নিয়মটি ভালো করে শিখতে হবে। তো চলো নিয়মটি নিয়ে আলোচনা করা যাক। যদি কোনো বাক্যে ক্বচিত, কদাচিৎ, খুব কম সংখ্যক, স্বল্প সংখ্যক, অল্প সংখ্যক, কদাচ, বিরল, বেশি কিছু না, কালভদ্রে, নেই বললেই চলে, দু চার, দুই এক প্রভৃতি শব্দ থাকে ও বাক্যটি যদি হ্যাবাচক হয় তাহলে সেটি ও বচন হবে, আর বাক্যটি যদি নাবাচক হয় তাহলে সেটি আই বচন হবে। যেমন অসৎ ব্যক্তি ক্বচিৎ সুখী হয়। এই বাক্যটাতে বচন চেনা শব্দ কি আছে বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছে। এই বাক্যটাতে বচন চেনা শব্দ হচ্ছে ক্বচিৎ। আর বাক্যটা কি? বাক্যটা হ্যাবাচক, তাহলে এটি কি বচন হবে? এটি ও বচন হবে। আমি এর পূর্বের ভিডিওতে বচনের সাধারণ 3টি নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে দেখানো হয়েছিল যে হ্যাবাচক বাক্যে হ্যাবাচক বচন হয় আর নাবাচক বাক্যে নাবাচক বচন হয়। এক্সেপশনাল এই কয়েকটি শব্দের ক্ষেত্রে বাক্য যদি হ্যাবাচক হয় বচন হবে নাবাচক, আর বাক্য যদি নাবাচক হয় তাহলে বচন হবে হ্যাবাচক। তাহলে এই বাক্যটিকে আমরা বচনে রূপ দিই। তাহলে বাক্যটিতে বচন চেনা শব্দ আছে ক্বচিৎ আর বাক্যটি হ্যাবাচক, তাহলে এটি ও বচন হবে। তাহলে ও বচন গঠন করব আমরা। তো গঠন করব এই ও বচনের এই গঠনের নিয়ম ধরে। তাহলে কি লিখব আমরা? ও, তারপরে মানক কোনো কোনো, উদ্দেশ্যপদ। বাক্যটাতে উদ্দেশ্যপদ কি আছে বলো তো? উদ্দেশ্যপদ হচ্ছে অসৎ ব্যক্তি। সংযোজক নয়। বিধেয় পদ কি? সুখী। পরের উদাহরণটি দেখো, শিক্ষিত ব্যক্তিরা কদাচিৎ এরূপ আচরণ করে। তাহলে এই বাক্যটাতে বচন চেনা শব্দ কি? কদাচিৎ। বাক্যটি কি? হ্যাবাচক, তাহলে এটি কি বচন হবে বলো তো? এটি ও বচন হবে। তারপরে ও বচন গঠন করব এবার। কোনো কোনো, শিক্ষিত ব্যক্তি নয় এরূপ আচরণ করে। পরের উদাহরণটি দেখো, ধার্মিক ব্যক্তির সংখ্যা খুব কম নয়। তাহলে এই বাক্যটাতে বচন চেনা শব্দ কি আছে? এই বাক্যটাতে বচন চেনা শব্দ হচ্ছে খুব কম। আর বাক্যটা কি? বাক্যটা নাবাচক, তাহলে এটি কি বচন হবে? এটি আই বচন হবে। তাহলে আই বচন আমরা গঠন করব। কোনো কোনো ব্যক্তি হয় ধার্মিক। এর পরের উদাহরণটি দেখো, অশিক্ষিত ব্যক্তির সংখ্যা খুব কম নয়। তাহলে এই বাক্যটাতে বচন চেনা শব্দ কি আছে বলো তো? খুব কম। আর বাক্যটা কি? নাবাচক, তাহলে এটি কি বচন হবে? এটিও আই বচন হবে।
কোনো কোনো ব্যক্তি হয় অশিক্ষিত। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি এর পরের ভিডিওতে বচনের পরবর্তী নিয়মগুলি নিয়ে আলোচনা করব।